একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ বইয়ের অর্থাৎ ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার এর লেসন 1 ইউনিট 1 লেসন 1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি ইউনিট 1 এ যে শিরোনামটি রয়েছে তা হলো এডুকেশন অ্যান্ড লাইফ, শিক্ষা এবং জীবন। লেসন 1 বা পার্ট 1 এর শিরোনাম হলো দ্য প্যারটস টেল, তোতা কাহিনী। আসো আমরা এর বি পার্টটা আজকে পড়ে দেখব। এখানে বিতে যে ইনস্ট্রাকশন রয়েছে, হিয়ার ইজ আ শর্ট স্টোরি অন এডুকেশন, শিক্ষার উপর একটি ছোট গল্প। এখানে শিক্ষার উপর একটি ছোট গল্প। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস, এবং প্রশ্নগুলোর উত্তর দাও, দ্যাট ফলোস, যা নিচে আছে। তাহলে আমরা দেখি এখানে দ্য প্যারটস টেল, তোতা কাহিনী, এটা মূল গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি লিখেছেন এবং এটি ট্রান্সলেটেড করেছেন, অনুবাদ করেছেন, ট্রান্সলেটেড বাই কায়সার হক। কায়সার হক এটি অনুবাদ করেছেন। আমরা এই গল্পটির প্রতিটি অংশ একদিন একদিন করে অর্থাৎ একটি একটি করে পড়ব এবং গল্পটির সম্পূর্ণ বিস্তারিত ভালোভাবে আমরা অর্থ বুঝে নেব এবং অর্থ বোঝার জন্য আমরা সরাসরি এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী থেকেই অনুবাদটি দেখে নেব, অর্থাৎ এই ইংলিশ অনুবাদের সাথে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী মিলিয়ে নেব লাইন বাই লাইন। এখানে একটা ছবি দেখা যাচ্ছে তোতা পাখি, যা খাঁচার মধ্যে আবদ্ধ রয়েছে। আসো আমরা এর দেখা যাচ্ছে যে এই গল্পটিতে পার্ট 1, 2, 3, 4, 5, 6 and 7 এই 7টি অংশ রয়েছে। এর মধ্যে আমরা একে একে প্রতিটি অংশই ভালোভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা গল্প এবং ইংরেজি গল্প অর্থাৎ ইংরেজি অনুবাদ যা করেছেন কায়সার হক, এটা আমরা মিলিয়ে মিলিয়ে গল্পটি বুঝে নেব। তাহলে আসো শুরু করা যাক। প্রথমে যে লাইনটি রয়েছে তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে ফেলবে। খাতায় লিখে যদি তুমি অর্থ সহ এই গল্পটি পড়ো তাহলে তোমার এটা মনে থাকবে এবং তোমার কখনো ভুল হবে না। তাহলে শুরু করি। ওয়ান্স, একদা, এখানে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একটি পাখি বাস করত। আমরা এটা দেখলাম ইংরেজিতে। এবারে দেখি এর সাথে এখানে কি রয়েছে যা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এক যে ছিল পাখি। আমরা এখানে মিলিয়ে লিখব এক যে ছিল পাখি। এটাকে আমরা ওখানে নিয়ে যাব। আমরা ওই বাক্যের সাথে মিলিয়েই এটা লিখব। এক যে ছিল পাখি, ওয়ান্স আপন আ টাইম, একদা, দেয়ার লিভড এ বার্ড, একটি পাখি বাস করত বা এক যে ছিল পাখি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা এক যে ছিল পাখি এবং এটার ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছে এভাবে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড। তারপরে দেখো, ইট ওয়াজ
আনলেটার্ড। এটা ছিল আনলেটার্ড। এখানে লেটার শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ, আর এর সাথে আন শব্দটা যুক্ত হয়ে হয়ে গিয়েছে আনলেটার্ড, যার অর্থ দাঁড়ায় নিরক্ষর, অর্থাৎ অক্ষর জ্ঞান নেই এরকম। আর দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল সে ছিল মূর্খ। তাহলে আমরা ওখানে এর বাংলাটা রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিল তাই মিলিয়ে নেই। সে ছিল মূর্খ, আনলেটার্ড। সে ছিল মূর্খ বা সে ছিল নিরক্ষর। তারপরের লাইনটা দেখা যাক। ইট স্যাং, এটা গান গাইতো, বাট কুডেন্ট রিসাইট, কিন্তু পড়তে পারতো না, এ ওয়ার্ড, একটা অক্ষর, অফ স্ক্রিপচার, শাস্ত্রের। আমরা দেখি শাস্ত্রের কোনো কিছুই পড়তে পারতো না। এখানে কি আছে? সে গান গাহিত, শাস্ত্র পড়িত না। তাহলে এখানে আমরা এই লাইনটার বাংলা ওখানে বসিয়ে দেখি। ইট স্যাং, সে গান গাহিত, বাট কিন্তু কুডেন্ট রিসাইট আ ওয়ার্ড, শাস্ত্র পড়িত না। এখানে শাস্ত্র পড়িতে পারিত না। তাহলে আমরা এটাকে এভাবে দিতে পারি যে এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, পারিত না, এই স্ক্রিপচার বলতে এখানে শাস্ত্র বোঝানো হয়েছে। ইট স্যাং, এটা গান গাইত, বাট কুডেন্ট রিসাইট। রিসাইট শব্দের অর্থ হলো পড়া বা তিলাওয়াত করা বা আবৃত্তি করা, কিন্তু ইহা আবৃত্তি করতে পারত না এ ওয়ার্ড, একটা শব্দ, অফ স্ক্রিপচার, শাস্ত্রের। তাহলে এখানে না শব্দটা ওখানে নিয়ে যাই। পারিত, পড়িত না। আমরা সঠিক বাংলা করলে এভাবে আসে যে এখানে ইংরেজি যেভাবে ট্রান্সলেশন করা হয়েছে সে অনুযায়ী যদি আমরা বাংলায় করে যাই, ইট স্যাং, এটা গান গাইতো, বাট কিন্তু কুডেন্ট রিসাইট, পড়তে পারতো না বা আবৃত্তি করতে পারতো না এ ওয়ার্ড, একটা শব্দ, অফ স্ক্রিপচার, শাস্ত্রের। শাস্ত্র বা বইয়ের কোনো, অর্থাৎ কিতাবের কোনো শব্দ সে আবৃত্তি করতে পারতো না। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছে যে সে গান গাহিত, শাস্ত্র পড়িত না। আমরা এই স্ক্রিপচার পর্যন্ত, অর্থাৎ এ পর্যন্ত এটার বাংলা বুঝে নিলাম। তারপরে দেখি ইট হপড, এটা লাফ দিত, ব্যাঙের মতো, ব্যাঙ যেমন লাফ দেয় সেরকম হপড। অ্যান্ড, এবং ইট ফ্লিউ, এটা উড়ত, বাট কিন্তু ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু ল্যাকড অর্থ হলো অভাব বা বর্জিত, ল্যাক অর্থ অভাব আর ইডি যোগ করাতে এটা হলো বর্জিত, অর্থাৎ ছিল না, অল সেন্স সকল জ্ঞান বর্জিত, অফ ম্যানার্স নিয়ম নীতির, অর্থাৎ নিয়মের সকল নিয়ম কানুন সে জানতো না বা তার অভাব ছিল, বিবর্জিত ছিল। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটা বলেছেন সে কথাটা ওখানে বসিয়ে নিয়ে দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখেছেন লাফাইত, অর্থাৎ ইহা লাফাইত, উড়িত, ইট ফ্লিউ, ইহা উড়িত,
বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু সকল কায়দা কানুন বিবর্জিত ছিল। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিলেন তা হলো জানিত না কায়দা কানুন কাকে বলে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লাফাইতো উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে। আর এটা ইংলিশে ট্রান্সলেশন হয়েছে এভাবে, ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। এখানে ম্যানার্স অর্থ কায়দা কানুন আর সেন্স অর্থ জ্ঞান। তাহলে কায়দা কানুনের জ্ঞান, কায়দা কানুন ল্যাকড বিবর্জিত বা জানতো না, অভাব ছিল এমন। ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, সকল কায়দা কানুন বিবর্জিত। আমরা তারপরে দেখি দ্য কিং সেইড। আমরা এটাকে এখানে মিলিয়ে দেই। আমরা তারপরে দেখি দ্য কিং সেইড, রাজা বলল সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এরূপ একটা পাখি নো ইউজ অব্যবহার, ব্যবহারযোগ্য নয়, ব্যবহারের অযোগ্য। তাহলে এটা কিভাবে লিখেছে, রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না। আমরা এটা নিয়ে ওখানে বসাই নো ইউজ, কোনো কাজে লাগে না। দ্য কিং সেইড, রাজা বলিলেন বা রাজা বলিল, সাচ এ বার্ড, এমন পাখি, ইজ অফ নো ইউজ, এমন পাখি তো কাজে লাগে না। ইয়েট, তথাপি, ইট ডিভার্স, এটা গলাধঃকরণ করে বা গিলে বা খায়, ফ্রুটস, ফলমূল, ফল, ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে। আমরা দেখি এটার এখানে কি আছে, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। তাহলে আমরা এখানে এটা মিলিয়ে লিখি ইয়েট, অথচ বা তথাপি, অথচ, ইট ডিভার্স, লোকসান ঘটায়, খাইয়া, এখানে বনের, এখানে ফরেস্ট অর্থ বন, আমরা এখানে বসাই এটা নিয়ে বনের ফল খাইয়া। লক্ষ্য করো যে ইট ডিভার্স, এটা খায়, ফ্রুটস বা গলাধঃকরণ করে, ফ্রুট, ফল, ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে বা জঙ্গল থেকে, ব্রিঙ্গিং ডাউন, নিচে নিয়ে আসে, ব্রিঙ্গিং, নিয়ে আসা বা নেওয়া, বহন করে নিয়ে আসা, ডাউন, নিচের দিকে, দ্য প্রফিট, লাভ, লাভ নিচের দিকে নিয়ে আসে বা লাভ নিচের দিকে নামিয়ে আনে, অফ দ্য ফ্রুট ফ্রুটারার্স, ফলের বাজারে, ফলের বাজারির, অর্থাৎ ফল যারা বিক্রি করে, ফল বিক্রেতার, ইন দ্য রয়্যাল মার্কেট, রাজহাটে, রাজার হাটে বা রাজকীয় হাটে, মার্কেট। তাহলে এখানে এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, সরাসরি লিখেছেন অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। এই কথাটাকে এখানে লেখক ইংরেজিতে অনুবাদ করেছেন এইভাবে, ইয়েট ইট ডিভার্স, তথাপি বা অথচ ইহা খায় বা গলাধঃকরণ করে, গলায় দেয়, ফ্রুট, ফল, ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে, ব্রিঙ্গিং ডাউন,
নিচে নিয়ে আসে। দ্য প্রফিট, লাভ, লাভ নিচের দিকে নিয়ে আসে অর্থাৎ লোকসান হয়। অফ দ্য ফ্রুটিয়ার্স, ফ্রুটারার্স, ফল বিক্রেতার বা ফল আবাদকারীর, ফল বিক্রেতার। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজহাটে। আমরা তারপরে দেখি পরের লাইনে আছে হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। আমরা দেখি এখানে কি রয়েছে। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রীকে কে ডাকলেন? এই রাজা। হি সামন্ড দ্য মিনিস্টার, সে মন্ত্রীকে ডাকিলেন, অ্যান্ড কমান্ডেড এবং নির্দেশ দিলেন। এখানে কমান্ড অর্থ নির্দেশ দেওয়া, কমান্ডেড নির্দেশ দিলেন, এডুকেট দ্য বার্ড পাখিটিকে শিক্ষা দাও। এডুকেট দ্য বার্ড পাখিটিকে শিক্ষা দাও। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড, সে মন্ত্রীকে ডাকিলেন এবং নির্দেশ দিলেন পাখিটাকে শিক্ষা দাও। এডুকেট দ্য বার্ড পাখিটাকে শিক্ষা দাও। আমরা এর মধ্য দিয়েই এই গল্পের পার্ট 1 এর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী অংশের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।